নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কবে হবে? তো তার জন্য একটি আপডেট তোমাদের দেব যে তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 20 দিন তোমাদের এক্সাম চলবে, তার জন্য একটা আপডেট আছে। এবং কবে থেকে তোমাদের এক্সাম হবে সেই ব্যাপারটাও তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি তোমাদের যারা যারা তোমরা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েটের এক্সাম দিয়েছো তাদের অ্যান্সার কি জারি হবে এবং সেটা কবে থেকে কখন তোমাদের জারি হবে সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা জানো প্রতিদিন তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি পৌঁছে দিয়ে থাকি। আর যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, তো আজকে জিকে নয়, তোমাদের জিআই থেকে প্রশ্ন থাকছে। এই প্রশ্নটি যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের 10, 11, 12, 110, 132 এই জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে এটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, প্রত্যেকে কমেন্টে জানাবে, এখানে অপশানগুলো দেওয়া আছে, যে অপশানটা হবে তোমরা অবশ্যই তার সঠিক উত্তর কমেন্টে জানাবে। খুব সহজ একটি প্রশ্ন। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এই যে নোটিশটা জারি হয়েছে, যেখানে তোমাদের 5ই জুন থেকে 24শে জুন পর্যন্ত এক্সাম চলেছিল এবং তোমাদের যে অ্যান্সার কি তোমরা দেখতে পাবে 1 জুলাই কটা থেকে? সন্ধে 6টা থেকে এই লিঙ্কটা অ্যাক্টিভ হবে এবং 6ই জুলাই পর্যন্ত। ওকে, যদি তুমি অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট করো, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি, তো 5/2024, তো এখানে যদি তুমি ক্লিক হেয়ার অপশানে যদি ক্লিক করো দেখবে আরআরবি এনটিপিসি রেসপন্স কি অ্যান্ড অবজেকশন টু গো লাইভ সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা তো তোমাদের গেল। তো যারা যারা এখানে এক্সাম তোমরা দিয়েছো তাদের অবশ্যই এটা বলবো ভালো করে চেক করবে, এবং যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় তোমার তুমি সঠিক করেছো, আরআরবির থেকে এটাকে তোমাকে ভুল ইন্ডিকেট করেছে, তো সেখানে তুমি 50 টাকা দিয়ে তুমি চ্যালেঞ্জও করতে পারো। ঠিক আছে, তো এখানে পার কোশ্চেনের জন্য তোমাদের এখানে 50 টাকা লাগবে পার কোশ্চেনের জন্য। ওকে, তো এবার তোমাদের মেন টপিকে চলে যাচ্ছি, সেটা হলো আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট। দেখো, এটা দৈনিক ভাস্কর যে পেপার আছে সেখানে আজমেরে তোমাদের এই মানে আর্টিকেলটা দিয়েছে, নিউজ আর্টিকেলে। তো যেখানে বলছে যে আরআরবি জল জারি হোগি ডেটস, কুল পদ 3445টি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, যেখানে তোমাদের 6 লাখ ক্যান্ডিডেট আবেদন করেছে। আরআরবি আজমেরে আবেদন করেছে 6 লাখ ক্যান্ডিডেট, এবং এখানে বলছে 20 দিন চলবে এই পরীক্ষা। দেখো, হ্যাঁ, 20 দিন পরীক্ষা চলবে। এবং এখানে কি বলছে, এখানে বলছে পরীক্ষা কে লিয়ে 35,000 से अधिक अभ्यर्थी রোজ বুলায়ে যায়েঙ্গে, অর্থাৎ তোমাদের অনেকগুলো শিফটে তোমাদের এক্সাম হবে এবং প্রত্যেকটা শিফটে তোমাদের 35,000 করে ক্যান্ডিডেট কিন্তু থাকবে। ওকে, তো এবার এখানে বলছে যে যেসব কেন্দ্রগুলো থাকবে সেই কেন্দ্রগুলোতে তোমাদের আধার অথেন্টিকেশন হবে, এগুলো তোমাদের বলছে। এবং বিভিন্ন শহরও মে লি যায়গি পরীক্ষা, অর্থাৎ বিভিন্ন শহরে তোমাদের এই এক্সামগুলো হবে। তো এগুলোর ব্যাপারটা আমরা সবই জানি, কিন্তু এবার মেন ব্যাপারটা হচ্ছে যে 20 দিন ধরে চলবে এই পরীক্ষা। যেরকম তোমাদের গ্র্যাজুয়েটের যেরকম 20 দিন ধরে চলেছে পরীক্ষা, সেরকম তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের 20 দিন ধরে পরীক্ষা চলবে। ওকে, এবার এখানে পরীক্ষা কবে হবে এটা নিয়ে একটা প্রশ্ন, এটার ব্যাপারে কিন্তু এখানে কোনো সদুত্তর পাওয়া যায়নি এই আর্টিকেলে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কবে হতে পারে? তো দেখো, 24শে জুলাইয়ের পর থেকে টিসিএস বুক হয়ে যাচ্ছে এসএসসির জন্য। এবার এই আবহে কোনো রকমভাবে এনটিপিসি এক্সাম হওয়া পসিবল হবে না। যদি হয় তার আগেই কিন্তু মানে একটা সম্ভাবনা থাকে। এবার যদি আজকালের মধ্যে যদি তোমাদের কোনো নোটিশ যদি জারি করে দেয়, তাহলেও কিন্তু সম্ভাবনা আছে যে জুলাই মাসের মধ্যে এক্সাম করানো। এছাড়া পার্ট বাই পার্টেও কিন্তু নিয়োগ মানে তোমাদের এক্সাম নেওয়া যায়, যেমন এসএসসি যেগুলো ইন্টারভাল থাকবে সেই ইন্টারভাল পার্টগুলোতে এনটিপিসির এক্সাম করানো যায়। ঠিক আছে, দেখো সব কিছুই পসিবিলিটি আছে, কিন্তু মেন হচ্ছে একটা সদিচ্ছা থাকা দরকার, এটা তো মেন ব্যাপার।
আমরা হচ্ছে প্রেডিকশন করতে পারি যে এই ডেটে হতে পারে, ওই ডেটে হতে পারে, কিন্তু মেন হচ্ছে আরআরবির মেন সদিচ্ছা থাকা দরকার যে এতটা ইন্টারভ্যাল কি দেওয়া উচিত। তো দেখো, গ্র্যাজুয়েটের পরীক্ষা জুন মাসে হয়ে গেল, এবার যদি নভেম্বর মাসে যদি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম হয়, তাহলে গ্রুপ ডির পরীক্ষা কবে হবে? ব্যাপারটা হচ্ছে এটাই। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো যে কোনো কিছু হতে পারে, আমি এটাই তোমাদের বলতে পারি, যে কোনো কিছু হতে পারে। চাইলে জুলাই মাসেও কন্ডাক্ট করতে পারে, কারণ এই সম্ভাবনাও কিন্তু রয়েছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বাদবাকি যে কোনো যদি আপডেট আসে, অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।